কই রে বাচ্চারা, এই দেখ কাকে এনেছি। এটাই তোদের নতুন মা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, ডোরা নেই, ও কেন আমাদের মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। খবরদার, অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। এরপর থেকে মেয়েটি রান্না করে আর বাঘেরা মহানন্দে ভোজন করে। এইভাবে বাঘের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। কয়েকদিন পর সকাল হতেই বাঘ জঙ্গলে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হলো। ভাই, তুই এখানে? বাঘ তোকে মেরে ফেলবে, চলে যা। তোকে এখান থেকে না নিয়ে আমি যাব না। শোন, একটা কথা বলি, তুই ওই পাথরের পেছনে লুকিয়ে পড়। এখনই বাঘের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। কিছুক্ষণ পরেই বাঘ এসে উপস্থিত হয়। গুহার ভিতর বাঘ ঢুকতেই একটা বাচ্চা বলতে শুরু করলো, বাবা গো বাবা, তোর শালা মোর কি মামা, মায়ের কি নিজের ভাই, পাথরের তলে লুকিয়ে আছে, তুলে দে না বাবা, খায়। আজ বাঘ খুব চটেছিল, তাই বাচ্চার কথার মানে সে বুঝতেই পারল না। শান্ত মনে বাঘ যদি বাচ্চার কথা ভাবতো তাহলে বুঝেই যেত যে মেয়েটির ভাই ওই পাথরের আড়ালে লুকিয়ে আছে। শোনো মেয়ে, আজ পিঠে বানিও কেমন? বিকেলে খাবো, দেখো যেন ভালো হয়। এরপর বাঘ বেরিয়ে গেলে ভাই ওই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর মেয়েটি উনান ধরিয়ে কড়া চাপিয়ে দিল। তারপর তাতে তেল দিয়ে গরম করলো। শোন বাচ্চারা, এই কড়াতে ঠান্ডা জল রাখছি, তোদের বাবা এলে ভালো করে মুখ ধুয়ে পিঠে খেতে বলিস, কেমন? ভাই চল পালাই। চল চল। বাবা বাবা, ওই কড়াতে ঠান্ডা জল আছে, মুখ ধুয়ে নাও, পিঠে খাবো। তোদের মা কোথায়? মা কাঠ আনতে গেছে, এক্ষুনি আসবে। ঠিক আছে। বাঘ জানে না যে ওই কড়াতে গরম তেল রাখা আছে। বাচ্চাদের কথা শুনে বাঘ গেল মুখ ধোয়ার জন্য। তারপর যেই না কড়ার তেলে মুখ ডুবিয়েছে, অমনি বাঘ মেঝেতে